একটা ছোট্ট এক্সপেরিমেন্ট দেখবো, ঠিক আছে? এখন থেকে আমরা এটা পরে বুঝতে পারবো যে তোমাদের যা পড়াইলাম সেখান থেকে কতটুকু কি শিখলে আসলে, ঠিক আছে? সো এক্সপেরিমেন্টটা হলো এমন, এই যে জাস্ট আমি একটা টাকা, আমাদের কাছে একটা পয়সা আছে মানে কয়েন, এটাকে আমি যদি এর উপরে রাখি, এই দ্বারা, হ্যাঁ, এখন তোমার কাজ হচ্ছে এই যে স্কেল বা একটা আমরা লাঠি দিয়ে আমরা কী করব, এটাকে আঘাত করে পয়সাটাকে এই গ্লাসের বাইরে ফেলাতে হবে, ঠিক আছে? ছোট্ট একটা গেমও বলতে পারো। তাহলে কে পারবে? এই ফুয়াদ আসো প্রথমে। কী করবা, তোমার কাজ হচ্ছে পয়সাটাকে তুমি জাস্ট এটা দিয়ে আঘাত করবা, হাত দিয়ে না, লাঠি দিয়ে আঘাত করে বাইরে ফেলাবা। দেখা যাও, আসো ট্রাই করো, দেখি আমরা পারি কিনা। তুমি পয়সার উপর মারা যাবে না তো, অবশ্যই কলমের উপর মারা যাবে, ঠিক আছে? একবার ফেল, আরেকবার করতে চাও, জোরে মারো, যত জোরে ইচ্ছা তত জোরে মারতে পারো, কোনো সমস্যা নেই, শক্তিতে কোনো লিমিটেশন নাই, কিন্তু গ্লাস টিলাস সহ ফেলো না, সম্ভব হয়নি। আরেকজন আসো, জিসান আসো, দেখি তুমি পারো কিনা। হ্যাঁ, এই তোমাদের একজন আসো, দেখি পারো কিনা। এদের দিয়ে হবে না, এদের গায়ে শক্তি নাই, ঠিক আছে? ভয় নাই, ময়লা হয় হোক, কিন্তু আমরা আগে জিনিসটা শিখি। এটা হচ্ছে, এটা দিয়ে কয়েনের উপর মারা যাবে না, কলমের উপর আঘাত করে। এই সরি, ওকে, কি সম্ভব? কোনোভাবেই সম্ভব না। যদি আমি পারি, আচ্ছা তাহলে দেখো, তাহলে তোমরা বলতেছো সম্ভব না, যে আমরা এটা দিয়ে এটাকে আঘাত করে কখনো এটাকে বাইরে ফেলানো যাবে না, কিন্তু আমরা যদি বলি এটাকে আমি বাইরে ফেলাই দেখাবো কিভাবে, দেখো এবার, দেখো যে এটা অবশ্যই বাইরে করে, খালি এটা জাস্ট টাচ করে এভাবে স্লো করে ফেলবো। তাহলে কিন্তু সুন্দর করে বাইরে পড়বে। এখন এর কারণ কি? যে আমরা এটাকে জোরে আঘাত করলাম, তখন এটাকে কোনো সময় বাইরে ফেলানো যাচ্ছিল না, কিন্তু যখন এটাকে যদি আমরা স্লো করে ধাক্কা দিই তখন কিন্তু অবশ্যই বাইরে গিয়ে পড়বে। এর কারণ কি বলো, কি কারণে এমন হতে পারে? আমরা 3-4টা ক্লাস করলাম নিউটনীয় বলবিদ্যার, এবং তার উপরেই কিন্তু এই কনসেপ্টটা। ঘর্ষণ বল, হ্যাঁ ঘর্ষণ বল একটা এখানে বিষয় আছে। আরেকটা বিষয় কি আছে, যে আমরা প্রথম কথা আসি, নিউটনের ফার্স্ট ল কি ছিল? আমরা ফার্স্ট ল কি বলছিলাম, যে কোনো বস্তুর উপর যদি আমরা বল প্রয়োগ না করি তাহলে বস্তু কী হবে, তার জায়গায় স্থির থাকবে। তাহলে এখানে আমরা বল প্রয়োগ করছি সম্পূর্ণরূপে কার উপরে? এই কলমটার উপরে বল প্রয়োগ করতেছি এটা দিয়ে। সো কলম অবশ্যই নড়বে তার জায়গা থেকে, কিন্তু আমরা কি কয়েনের উপরে কোনো বল প্রয়োগ করছি? তাহলে যখন আমরা এটাকে এভাবে হঠাৎ করে সরাই দিব, তাহলে কলম ঠিকই গতিশীল হবে, কিন্তু ওই মুহূর্তে কয়েনের উপর কোনো বল কাজ করবে না বলে কয়েনটা তার জায়গায় স্থির থাকতে চাবে, কিন্তু তার নিচে সাপোর্ট চলে গেছে বলে সে ওখানেই পড়বে, তাই কখনোই কিন্তু বাইরে পড়বে না। কিন্তু যখনই আমরা এটাকে স্লো করতেছি, স্লো করলে কী ঘটনা ঘটতেছে, যে স্লো করলে তখন যখন কলমটা প্রাথমিক পর্যায়ে আস্তে গতিশীল হচ্ছে, তখনই তার সাথে যে ঘর্ষণ বল কাজ করা শুরু করতেছে। তাই যখন আমরা কলমের উপরে আমরা জোরে বল প্রয়োগ করতেছি, তখন কি হচ্ছে, যে আমাদের প্রয়োগকৃত বলটা স্থিতি ঘর্ষণ বলেছে বেশি হচ্ছে, ফলে স্লিপ করে যাচ্ছে, ওইখানে কয়েনের মতো থেকে যাচ্ছে আর কলম আগায় যাচ্ছে। কিন্তু যদি আমরা স্লোলি আস্তে আস্তে ধীরে ধীরে বল প্রয়োগ করি, তখন আমাদের কলমের উপর প্রযুক্ত বলটা কলম আর কয়েনের মাঝে যে স্থিতি ঘর্ষণ তার সাথে কিন্তু কম থাকবে, ফলে তখন কিন্তু স্লিপ করবে না, তখন তারা একসাথে গিয়ে পড়বে। তাহলে এটা আমাদের ঘর্ষণ বল এবং নিউটনের প্রথম সূত্রের আমরা বলতে পারি প্রমাণ, যে কোনো বস্তুকে বল প্রয়োগ না করলে বস্তু তার অবস্থান বা সে যেখানে ছিল সেই জায়গায় থাকবে, কোনো গতিপ্রাপ্ত হবে না। ওকে, তাহলে অবশ্যই বুঝতে পারছো আশা করি। আর তারপরেও কেমন কি বুঝতেছো কি বুঝতেছো না সেই বিষয়ে বা কেমন লাগছে সেগুলো তো আমাদের কমেন্টে জানাও, এবং লাইক শেয়ার দিয়ে আমাদের পাশে থাকো। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল, খুব শীঘ্রই আবার পরের ক্লাসটা আপলোড করা হবে, তাই লাইক শেয়ার করে অবশ্যই আমাদের সাথে থাকো। আর ফ্রেন্ডসদের আমন্ত্রণ জানাও আমাদের চ্যানেলে, কমিউনিটিটা আর একটু বড় করি, ঠিক আছে? আর যদি নতুন হয়ে থাকো তুমি চ্যানেলে প্রথম দেখে থাকো ভিডিও, তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরের ভিডিও দেওয়ার সাথে সাথে যেন তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। আর যদি আমাদের ফেসবুক পেজ থেকে বা গ্রুপ থেকে থাকো, তাহলে ফেসবুক পেজে লাইক ফলো দিয়ে রাখো, এবং পেজে আমাদের সাইফুলস ফিজিক্স অফ দ্য স্টুডেন্ট গ্রুপে জয়েন হয়ে তোমার যাবতীয় প্রবলেম তুমি সেখানে আমাদের সাথে শেয়ার করার সুযোগ পাবে, এবং আমরা কিন্তু তার রেগুলার রিপ্লাই দিয়ে থাকি। ওকে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।